হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা এখন ফোর্থ সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো বা ট্রিপল ই নিয়ে পড়াশোনা করছো, তো তাদের আজকে সাজেশন দেবো ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টে, ঠিক আছে। সো এর আগে আমি চ্যাপ্টার 1-এর ভিডিওটা বানিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমাদের সমস্ত সাজেশনের লিঙ্ক আছে। রিনিউয়েবল এনার্জি, মেশিন, সুইচ গিয়ার প্রোটেকশন এবং ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের পুরো প্লেলিস্টের লিঙ্কগুলো তোমরা সমস্ত সময় ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে গেলে তোমরা খুঁজে পেয়ে যাবে। এবং এই যে পুরো সাজেশনের পিডিএফগুলো, সেই পিডিএফগুলো আমি টেলিগ্রামের চ্যানেলে আপলোড করছি, তো সেটাও তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে যে অবভিয়াসলি জয়েন করে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি লিঙ্ক থেকে জয়েন করতে পারছো, তাহলে সিম্পলি তোমরা যাবে, যে সার্চ করবে আমার এই নামটা তোমাদের টেলিগ্রামে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অলরেডি 1,500 জনের বেশি তোমাদের জয়েন হয়ে আছে। তো ফটাফট যাও, তোমরা জয়েন হয়ে যাও, কারণ ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এবং বলে দিয়ে এই যে উত্তরগুলো, সাজেশনের উত্তরগুলো এগুলো কোথা থেকে পাবে। তো সাজেশনের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের পেড ব্যাচে জয়েন হতে পারো, মানে টিউশন ব্যাচে জয়েন হতে পারো। আমাদের টিউশন ব্যাচ চলছে, মোর দ্যান 50 স্টুডেন্টের বেশি আমাদের এখন পড়াশোনা করছে। তো তোমরাও যদি জয়েন হতে চাও, অবভিয়াসলি দেখো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, তোমরা সব ডিটেলস দেখতেই পাচ্ছ। তোমাদেরকে কিছু করতে হবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। সেখান থেকে যদি তোমরা জয়েন করে গেলে, তোমাদের সেখানে সমস্ত কিছু পিডিএফ দিয়ে দেওয়া হবে, ভিডিও লেকচার রেকর্ডিং অবস্থায় সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা যদি শুধুমাত্র নোটস নিতে চাও, তাহলে সেই নোটসের জন্য তুমি মেসেজ করতে পারো, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবে, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। আজকে দিয়ে দেবো চ্যাপ্টার 2 এর সাজেশন, ঠিক আছে। তো চ্যাপ্টার 2টা যেটা আছে, তো দেখো চ্যাপ্টার 2 এ যে প্রথম কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট অ্যান্ড ফেরান্টি এফেক্ট, ঠিক আছে। তিনটে এফেক্টের মধ্যে যে কোনো একটা আসতে পারে এবার এক্সামে। রাইট দেয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তিনটেরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমাকে জানতে হবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো কি দিয়েছি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেসেসিটি অফ ট্রান্সপোজ 3 ফেজ লাইন অ্যান্ড হাউ, ঠিক আছে। তো যে ট্রান্সপোজিশন আছে, সেই ট্রান্সপোজিশনটের কেন আমরা ট্রান্সপোজিশন করে থাকি, ঠিক আছে, এবং কিভাবে করে থাকি উইথ ডায়াগ্রাম তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে, মানে এক্সামে আসতে পারে। তৃতীয় কোশ্চেন দেখো, স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, লো পাওয়ার ফ্যাক্টর ডিসঅ্যাডভান্টেজ কি, হাউ ক্যান উই ইমপ্রুভ লো পাওয়ার ফ্যাক্টর, তো কিভাবে আমরা লো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারি। 4 নম্বর দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ রেগুলেশন অফ পাওয়ার সিস্টেম, ভোল্টেজ রেগুলেশন মানে আমরা কি বুঝি একটা পাওয়ার সিস্টেমে। ডিফাইন সার্জ ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইন, তো সার্জ ইম্পিডেন্স কি সেটাও ট্রান্সমিশন লাইনে, সেটা আমাকে দেখতে হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, পারফরমেন্স অফ শর্ট ট্রান্সমিশন লাইন, শর্ট ট্রান্সমিশন পারফরমেন্স, ডিডিউস ভোল্টেজ রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি, মানে ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা শর্ট ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন কি দিয়েছি, পারফরমেন্স অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। এখানেও আমার টোটাল 3টে মেথড আছে, 3টে মেথডের আলাদা আলাদা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে, আর আমাদের ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা আছে, ঠিক আছে। তো আমাদের সবগুলোই কিন্তু দেখতে হবে, যে কোনো একটা আসতে পারে এক্সামে। তো এন্ড কন্ডেন্সার মেথড, নর্মাল টি মেথড আর নর্মাল পাই মেথড, ঠিক আছে। 3টে জন্য আলাদা আলাদা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে, ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা আছে। তো এগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো আমি টোটাল এই 6টা কোশ্চেনই দিয়েছি, বেশি কোশ্চেন দিইনি, ঠিক আছে। শুধু দেখো সায়েন্সের মানে এই নয় যে আমি কোনো ভগবান চলে এসছে এখান থেকেই পড়বে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে। সায়েন্স শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে সাবজেক্টটা ভালোভাবে পড়েছে, ঠিক আছে, তারাই সায়েন্সে তারা ম্যাক্সিমাম তারা সায়েন্সের গুরুত্ব বুঝতে পারবে। আর যারা সিলেবাস কমপ্লিট নেই, তারা যদি সাজেশন করে যাও, তাহলে তোমরা মিনিমাম 50 থেকে 60% তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। মোটামুটি পাস করতে পারবে, ঠিক আছে। আর যদি এই সব কোশ্চেনগুলো করে নিয়েছো, পাস করতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বাদ বাকি তোমরা যদি এই উত্তরগুলো করতে চাও, তাহলে আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো, মানে টিউশন ব্যাচে জয়েন করতে পারো, বা আমাদের এই নাম্বারটায় মেসেজ করে বা কল করে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের গ্রুপে সব জায়গায়। তো এই হয়ে গেল ব্যাপার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।